গরমা গরম কুরকুরে রসে ভরা জিলাপি। আজকে রথ হিসাবে আমি চৈতালি লাইফস্টাইল অ্যান্ড নার্সারি ঘরে আমি এই জিলাপির রেসিপি নিয়ে চলে এসেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন খুবই মুচমুচে, একেবারে ভেতরে রস টইটুম্বুর করছে। আরও বানাচ্ছি বা বানাতে বানাতে শেষও হয়ে যাচ্ছে। গরম সবাই খুবই ভালোবাসে। তো উল্টো রাতে আপনারা এই রকমভাবে জিলিপি বানানোর জন্য রেসিপিটি দেখে নিন, বানিয়ে সকলকে বাড়িতে রথে সারপ্রাইজ দিয়ে দিন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমার রান্নাঘরে জিলিপি বানানো হবে। তো আজকে রথ উপলক্ষেই আমি এটা বানাচ্ছি। আজকে সোজা রথ, আর তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি 1 কাপ, এই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি, আর এখানে নিয়েছি 1/4 কাপ, ওই মেজারমেন্ট কাপেরই 1/4 কাপ কড়াইয়ের ডাল। এটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, মিক্সি করব। তো মিক্সি করার আগে আমি ময়দার জিলিপির জন্য ময়দার ডোটা বানিয়ে নেব, ব্যাটারটা বানিয়ে নেব। তো এতে আমি অল্প অল্প 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো, একবারে অনেকটা জল দিয়ে দেব না। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মসৃণ ব্যাটার হয়েছে। তো এটাকে এখন আমি ঢেকে রেখে দেব 15 থেকে 30 মিনিট, আর এই ডালটা মিক্সি করব। আর এই ব্যাটার, এই যে ঢেকে রেখে দিলাম এরকমভাবে। আর এই ব্যাটারটা বানাতে আমি 1 কাপ জল নিয়েছিলাম, 1/4 কাপ জল বেঁচে গেছে। তো এটাকে এখন ঢেকে রেখে আমি ডালটা মিক্সি করে নেব। 30 মিনিট হয়ে গেল, ময়দাটা আমি মাখিয়ে রেখেছি, আর ডালটাও মিক্সি করে নিয়েছি। এখন এই ডালটা এই ময়দার সঙ্গে মিক্স করব। 30 মিনিট থাকার ফলে ময়দাটা বেশ রেস্ট পেয়ে গেছে, এতে বেকিং পাউডার আছে। এখন আমি এটা এর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি ময়দার সাথে ডালটা, এরকম ঘনত্বটা হবে। এর থেকে পাতলা হলে কিন্তু জিলিপি ভালো হবে না। তো এখন আমি এটা সাইডে রেখে আমার জিলাপির জন্য চাশনি চাই। তো আমি আজকে জিলাপিটা বানাবো গুড়ের চাশনি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। তো আমি এরকম 3টে গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, আর ওই মেজারমেন্ট কাপেরই 2 কাপ জল দিয়ে আমি ওই পাটালিটা মেল্ট করে নিয়েছি। এখন এটা আমি চাশনি বানাবো 1 তারের, চটচটে, আর খুব হালকা একটা তার এলেই গ্যাস বন্ধ করে দেব। তো চলুন চাশনিটা বানিয়ে নিই। জিলাপির জন্য আমি এখানে চাশনিটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাশনিটা ফুটে গেছে, আর আমি এখানে 2টো এলাচকে একটু ঠুকে নিয়েছি, এটা দিয়ে দেব চাশনিতে। আর একটা লেবুর স্লাইস নিয়ে নিয়েছি, এর রসটাও দিয়ে দেব। 1 টিস্পুনের মতো কি 1/2 টিস্পুনের মতো লেবুর রস, এতে রসটা বসে যাবে না। আমি কিন্তু গুড়ের বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু চিনির জিলিপিও বানাতে পারেন, যেটা আপনাদের খুশি। তো এটা 1 তারের হবে, আগেই বলেছি। আমি এখন একটু কমিয়ে দিচ্ছি গ্যাসটা, দিয়ে একটু ভিট করে ফুটে 1 তারের রস হবে। জিলাপির জন্য শিরা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে নাবিয়ে ঢেকে রাখবো। চাশনি জিলাপি যখন ছাড়বো, মানে চাশনিতে দেব, চাশনি হালকা গরম থাকলে তবেই ভালো। তো আমি এখানে
তেল বসিয়ে দিলাম জিলাপি ভাজার জন্য। আর এখানে ব্যাটার তো রেডি, দেখতে পাচ্ছেন ব্যাটারের এটা ঘনত্বটা ঠিক এরকম। তো আমি একটা এরকম প্যাকেট নিয়ে নিয়েছি, এটা মুদিখানার আর কি প্যাকেট, ডাল টালের। তো সেই রকমই একটা প্যাকেট আমি কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে ব্যাটারটা ভরে নেব। এই যে এরকমভাবে ভরে নিয়েছি, ভরে উপরটা ভালো করে মুখটা মুড়ে নিয়েছি। আর এইটা কাঁচি দিয়ে আমি কেটে নেব, যতটা যেরকম জিলিপি মোটা বা সরু রাখবেন সেই অনুযায়ী এটাকে কাটতে হবে। তো কড়াই ছাড়ার আগে আমি এটাকে কাটবো, নাহলে এখন ব্যাটারটা বেরিয়ে যাবে। তেলটা গরম হয়ে এসেছে, জিলিপির জন্য তেল একটু ভালোই গরম চাই। আমি একটু মিডিয়াম, যে দেখতে পাচ্ছেন ব্যাটার একদম উপরে এই যে বাবলস আসছে, তার মানে তেল গরম আছে, ঠিক হয়েছে। তো আমি এখন গ্যাসটা মিডিয়ামে করে দেব, দিয়ে এবার আমি একে একে জিলিপি ছাড়বো। আর এই যে কোণটা কেটে নেব। তেলে এবার আমি একে একে জিলিপিটা ছাড়বো, ছোট বড় যেমন খুশি। আমি একদম প্রফেশনাল জিলিপি বানাই না, তো আমি যেরকম পারি সেরকম ছাড়ছি। মুচমুচে গরম জিলিপি ঘরে বানানো খুবই ভালো লাগে। হালকা কালার এসে গেছে, আমি উল্টিয়ে দিলাম। আমি কিন্তু জিলাপিতে বা রসে কোনো রকম কালার দিইনি, আপনারা চাইলে কালার দিতে পারেন, কারণ আমি গুড়ের জিলিপি বানাচ্ছি, এতে আপনি কালার এসে যাবে, তো সেই জন্য কোনো রকম কালার দিইনি। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। মুচমুচে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এবার এগুলোকে উঠিয়ে নিয়ে একদম সরাসরি চাশনিতে দিয়ে দেবো। এরকম একটা কাঠিতে আমি তেলটা ছড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এবার আমি এটাকে চাশনিতে দিয়ে দেবো। এই একই রকমভাবে আমি সমস্ত জিলিপি ভেজে নেব। ঠিক আছে, আমি এগুলো তুলে ফেলছি। এরকমভাবেই ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম কালার দিইনি বলেইছি, কারণ গুড়ের বানাচ্ছি, এগুলো গুড়ে দিলে আপনি কালার এসে যাবে। আমি একটু এগুলো তেল ঝরিয়ে একদম রসে দিয়ে দিলাম। আর বেশ কিছু বানিয়ে রেখেছি রস ঝাড়, এগুলো আবার আর একটা শিখে রস ঝাড়াতে। আর এই যে বানানো প্লেটে বানিয়ে বানিয়ে রস থেকে তুলে নিচ্ছি। রসে দিয়ে 2 থেকে 3 মিনিট রাখলেই একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে। এরকমভাবেই আমি সমস্ত জিলিপি ভেজে নেব। জিলিপি ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি গরম গরম জিলিপি। বাড়িতে ছোটরা থাকলে ছোট বড় সবারই খুবই পছন্দের। একটু উল্টে পাল্টে রসটা ঢুকতে দিতে হবে 2 মিনিটের মতো, তারপর শিখে রসটা ঝারিয়ে নেব। এরকমভাবেই আপনারাও উল্টো রাতে বানিয়ে ফেলুন, আমি সোজা রাতে বানিয়েছি। আর আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের জিলিপির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। রসটা কিছুক্ষণ ঝরবে। আর তাহলে এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।